দেশজুড়ে জ্বালানি সংকট, উদ্বিগ্ন বঙ্গের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার দুর্গাপুর যাওয়ার পথে বিমানবন্দরে দাঁড়িয়ে জ্বালানি সংকট নিয়ে কেন্দ্রকে নিশানা করেন মমতা। বলেন, বাংলার তৈরি গ্যাস যেন বাইরে না যায়, হলদিয়ায় উৎপাদিত গ্যাস বাইরে পাঠানো হোক তা চাই না। এরপরেই মমতা মনে করিয়ে দেন নির্বাচনের কাজে বাইরে থেকে বহু মানুষ রাজ্যে আসবেন, তাদের কারণে রাজ্যের মানুষের যাতে গ্যাসের সমস্যা না হয়। আমি চাই না আমাদের এখানে হলদিয়াতে যে গ্যাস প্রোডাকশন হয় সব পুলিশ অফিসারদের চেঞ্জ করে দিয়ে, ডিএমদের চেঞ্জ করে দিয়ে বাংলায় যে গ্যাস প্রোডাকশন হয় সেই সিলিন্ডার যেন বাইরে না যায়। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমার এই যে 10 লক্ষ লোক বাইরে থেকে ইলেকশনের সময় ডিউটি করতে আসবে, হাজার হাজার লোক, তাদের গ্যাস দিতে গিয়ে বাংলার লোকের যেন গ্যাসের প্রবলেম না হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক দড়ি টানাটানি। কংগ্রেস শিবিরের মতে দেশবাসী যাতে কোনোভাবেই জ্বালানি সংকটে না পড়েন সেই দিকেই কংগ্রেসের নজর থাকবে। এবার মমতা বন্দ্যোপাধ্যায়েরও এই কথাটা বলার অধিকার আছে কিনা যে কেন্দ্র শাসিত কোনো সংস্থা দেশের বা রাজ্যের বাইরে গ্যাস পাঠাতে পারবে না, এরকম এই তথ্য আবার আমার কাছে নেই। সামগ্রিকভাবে একটা কথাই বলতে পারি, বাংলার মানুষ, আমাদের এই রাজ্যের মানুষ এবং সামগ্রিকভাবে জাতীয় কংগ্রেস কোনো ভারতবাসীরই যাতে জ্বালানি নিয়ে অসুবিধা না হয়, জ্বালানি সংকটে না ভোগেন, সেই দিকেই আমাদের নজর থাকবে। মুখ্যমন্ত্রীকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়েছেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। মুখ্যমন্ত্রীর এই মন্তব্য দায়িত্বজ্ঞানহীনতার পরিচয়, মন্তব্য শ্রমিক ভট্টাচার্যের। তরুণী এই মুহূর্তে কর্ণাটকে কর্মরত। আজকে যদি কর্ণাটকের সরকার বলে আমি এখানকার বাঙালি ছাত্রছাত্রী যারা এখানে কাজ করছেন তাদের আমি কোনো গ্যাস সিলিন্ডার দেব না, তাহলে কি হবে? সুতরাং এ ধরনের বিবৃতি এটা সম্পূর্ণ একটা দায়িত্ব জ্ঞান নামান্তর মাত্র। এ বক্তব্যের কোনো প্রতিষ্ঠা জনমনে নেই। আর এই গ্যাসের সমস্যার সমাধান করলে সেটা কেন্দ্রীয় সরকার করবেন, সমাধান করছে, এত আতঙ্কের কিছু নেই। এর থেকে অনেক কঠিন পরিস্থিতির ওপর দিয়ে দেশকে টেনে নিয়ে চলে গিয়েছেন নরেন্দ্র মোদী। 120টা দেশকে সম্পূর্ণ সাহায্য দিয়ে 120 কোটির বেশি মানুষকে দুবার বিনামূল্যে ভ্যাকসিন দিয়ে 80 কোটি মানুষকে আজ পর্যন্ত বিনা পয়সায় আনাজ দিয়ে। দেশের চিন্তা করার জন্য প্রধানমন্ত্রী আছেন, মুখ্যমন্ত্রী চিন্তা না করলেও হবে, মন্তব্য বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের। ব্যানার্জি চিন্তায় থাকেন সবসময়, আরে দেশের চিন্তা মোদীকে করতে দিন না। আপনি পশ্চিমবাংলার চিন্তা করুন। 15 বছরে পশ্চিমবাংলায় কিছু করতে পারলেন না, জল দিতে পারলেন না, আপনি গ্যাস আর তেল নিয়ে ভাবছেন কেন? ও তো মোদীজি দেখছেন, চিন্তা করবেন না। আমি বাংলার লোককে বলছি, মমতা ব্যানার্জির কথায় ভয় পাবেন না, ঘাবড়াবেন না। যারা মমতা ব্যানার্জির কথায় এসআইআর ফর্ম ফিল আপ করেননি তাদের নাম আসেনি, দৌড়াতে হচ্ছে, এখন ভোট দিতে পারবে না, তাদের কথায় শুনবেন না। আর মোদী হয়তো মুমকিন হয়, সব সম্ভব। পাল্টা দিতে দেরি করেননি তৃণমূল, দিলীপ ঘোষকে সরাসরি কটাক্ষ তৃণমূলের। গ্যাসের মানুষকে লাইনে দাঁড় করিয়েছে, আমি কালকেও টিভিতে দেখেছি। আগে আমরা দেখলাম এসআইআরে দাঁড় করিয়ে এত লোকের মৃত্যু হলো, নোটবন্দির সময় লোককে লাইনে দাঁড় করাচ্ছে। মানুষের গ্যাসের এবং ডিজেলের দাম তো, ওরাই তো এই ধরনের নির্বাচনী স্টান্টবাজি অনেক সময় অনেক কিছু করে এবং এখানে দাম বাড়িয়ে এতটা মানুষের উপর চাপ সৃষ্টি করেছে। আর দিলীপ ঘোষের কথা কি উত্তর দেবো বলুন তো? ওনার স্ত্রী তো ওনার পার্টির নাম। সব মিলিয়ে ভোটমুখী বঙ্গে গ্যাস যে নির্বাচনী হাতিয়ার হতে চলেছে, রাজ্যের শাসক থেকে বিজেপি বিরোধী দলগুলির কাছে তা বলার অপেক্ষা রাখে না। ক্যালকাটা নিউজ।